চলো আজকে তোমাদের সাথে এই ভর্তা রেসিপিটি করতে করতে কিছু কমেন্টের রিপ্লাই দেব আর আমার জীবনের কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে তুমি দিদি হঠাৎ করে ইউএসএ চলে গেছো, তুমি কি জব ছেড়ে দিয়েছো? একজন এটা আমাকে কমেন্ট করেছিল। তো আমি তখন তোমার রিপ্লাই দিতে পারিনি কমেন্টের, একটু বিজি ছিলাম। তো তোমাকে বলছি না, আমি জব ছাড়িনি। আমার যতটা ছুটি জমা ছিল সেটা, আর বাকিটা আমি উইদাউট পেতে, ঠিক আছে? আর তোমাদেরকে বলি, আমার ইউএসএ আসাটা হঠাৎই হয়েছে। তো এখন হয়তো জেনে গেছো অনেকে যে আমার বোনের সেকেন্ড বেবি হয়েছে। তো আমি সেই জন্য গেছি হঠাৎ করেই। তো জানো তো, ও মুখে কিছু বলতো না, তোমরা হয়তো অনেকেই জানো আমাদের তো বাবা মা নেই। তো ও না, যখন বড় মেয়েটা হয় ওর প্রেগনেন্টের সময় আমায় মাঝে মাঝেই ফোনে বলতো, জানিস দিদি, ও প্রেগনেন্ট হয়েছিল, ওর মা এসে বাবা এসে 6 মাস ছিল। জানিস অমুক প্রেগনেন্ট হয়েছে, ওর বাবা মা এসে 4 মাস ছিল। এত খারাপ লাগতো না শুনতে। আমি বলছি আমার গলা ভারী হয়ে আসছে। তো আমি ওকে কোনো দিন বলতে পারিনি যে আমি যাব। খুব ইচ্ছে ছিল বড়টার সময় যাবার, কিন্তু তখন কোভিড ছিল বলে যেতে পারিনি। তো যখন ওর সেকেন্ড বেবি হয় তখনই ভেবেছি যে হ্যাঁ এবার যাব। তো ও আমাকে কোনো দিন প্রেশার দেয়নি, আমিও ওকে বলিনি। ভাবতো হয়তো দিদির খারাপ লাগবে, কষ্ট পাবে না আসতে পারলে। তো হঠাৎ করে 1 মাসের মধ্যেই আমরা ভিসার অ্যাপ্লাই করি। তো বলতে নেই, ঠাকুর করে আমাদের ভিসা খুব সুন্দরভাবে হয়ে যায়। আমরা ট্যুরিস্ট ভিসায় গিয়েছিলাম, 3 মাস 10 দিন আমি ছিলাম। আমি 10 বছরের ভিসা পেয়েছি, তার মধ্যে বছরে 6 মাস করে গিয়ে আমি থাকতে পারবো। তো যাক, ছোটোটার জন্য আমরা একদম 1 মাসের মধ্যে চলে গেছি। তো এখন ফিরে এসেছি, এত কষ্ট হয়। ছোটোটার তো অত বোঝার ক্ষমতা নেই, বাট বড়টা তো বোঝে। এই 3টে মাস একসাথে ছিল, একসাথে শোয়া বসা খাওয়া, খুব কষ্ট পায়। তো আজকে এই ভর্তা রেসিপি করছি, তোমাদেরকে বলি, ফেলে দেওয়া জিনিসই কাঁচকলার খোসা, অনেকেই হয়তো খাও না, বাট আমি এটা মার থেকে শিখেছি যে কোনো জিনিসই না ফেলনা নয়। যদি তুমি ভালোবাসা দিয়ে যত্ন করে করো, দেখবে অমৃত হয়ে উঠবে। আজ যখন দুপুরে লাঞ্চে এটা করেছি না, ওরা সবাই খেয়ে যখন বলল দিদিভাই এত ভালো হয়েছে, সত্যি আনন্দে মনটা ভরে গেল। তো বেশি কিছু তো লাগেনি, কাঁচকলার খোসাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ কয়েকটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি দেওয়ার দরকার ছিল, বাট হাতের কাছে আমি রসুন পাইনি বলে আমি রসুনের ডাস্ট, যেটা গার্লিক ডাস্ট হয়, সেটা দিয়েছি, কালো জিরে দিয়েছি, নুন হলুদ কাঁচা লঙ্কা, কিছু ব্ল্যাক পেপার আর সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি, যেভাবে তোমরা ভর্তা করো। তো সামান্য জিনিস, কিন্তু সেটা এতটা টেস্ট হয়ে ওঠে। যারা ভর্তা খেতে ভালোবাসো বা করো তারা তো অবশ্যই জানো। তো আরেকটা তোমাদেরকে আমি কথা বলছি, যে একজন আমায় আমার একটা ভিডিও দেখে বলেছিল যে আমরা একটা মঙ্গোলিয়ান রেস্টুরেন্টে গিয়েছিলাম না, যেখানে সবাইকে খাবার, কাঁচা খাবারটা নিয়ে শেফেদের কাছে দিতে হয়, মশলাটাকেও নিজে বানাতে হয়। তো একজন বলেছিল, তো ছেলেদের কি হবে যারা রান্না জানে না, যাদের একদমই জ্ঞান নেই? তো আমি তার রিপ্লাই দিচ্ছি, এটা কিন্তু খুব গর্বের কথা নয় যে ছেলেদের কি হবে। এটা আমি প্রত্যেক মায়েদের বলবো, ছেলে মেয়ে দুজনেই সমান। প্রত্যেকে এই এতটুকু মিনিমাম জানা দরকার যাতে একা থাকলে নিজেরটা চালিয়ে নিতে পারে। আমরাও তো কোনো দিন বিয়ের আগে করিনি, বাট আমরা তো করে ফেলেছি। তো ইচ্ছে থাকলে সবাই পারে, ছেলে মেয়ে বলে কোনো কিছু নেই। আমি গর্ব করছি না, বাট আমি এটা বলছি আমার ছেলে কিন্তু এটা পারে, এইটুকু আমি শিখিয়েছি। ওরও ভীষণ ন্যাক ছিল যে একা থাকলে ও ওরটুকু চালিয়ে নিতে পারে। যদি ওকে করতে হয়নি, তবু শিখে রাখা ভালো। জানি না কে কখন কোথায় থাকবে, কোন পরিস্থিতিতে থাকবে, হয়তো তাকে করতে হবে। সেজন্যই বলি প্রত্যেকেরই একটু শিখে রাখা ভালো। তো তুমি তোমার কমেন্টে রিপ্লাই পেলে। তো এই কিছু কিছু কথা আজকে এই ভর্তা করতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো অনেকেই অনেক রকম কমেন্ট করেছিলে, সবার আমি রিপ্লাই দিতে পারিনি, আস্তে আস্তে দেবো ভিডিওতে। তো আজকে এটা দিলাম যে না, আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা ট্যুরিস্ট ভিসায় এসেছিলাম। আরেকজন আমাকে বাংলাদেশ থেকে জানতে চেয়েছিলে, তাকেও আমি বললাম যে না, কোনো প্রবলেম হয়নি।
আমরা ভাবতেই পারিনি আমাদের 1 মাসের মধ্যে এত সুন্দরভাবে সব কিছু হয়ে যাবে। তো ঠাকুরের কৃপায় সব কিছু ভালো মতো কেটেছে। বোনের বেবিও খুব ভালো আছে, 3 মাস কাটিয়ে এসেছি। ভীষণ ভালো লাগছে। তা আবার অপেক্ষায় আছি আবার কবে যাব। একবার গিয়ে না বুঝে গেছি যে হ্যাঁ, না যাব এবার। তো এই দেখো ভর্তা পেস্ট হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, যেহেতু কালো জিরেটা আমি পেস্ট করেছিলাম না, সেই জন্য আর আলাদা করে দিইনি। তো এই দেখো এবার ভালো করে কষিয়ে নিয়ে একটু লেবুর রস দিয়ে দিলেই ব্যাস রেডি হয়ে গেল চিংড়ি মাছ কলার খোসা দিয়ে ভর্তা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর যারা চিংড়ি মাছ খাও না তারাও কিন্তু এভাবে কলার খোসা দিয়ে ভর্তা করতে পারো, সেটা চিংড়ি মাছটা স্কিপ করবে। বাট চিংড়ি মাছ দিলে না এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, অসাধারণ লাগে। একবার তোমরা এইভাবে করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো এই আজকের আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানাবে। আর এভাবে যদি ভর্তাটা করো সেটাও কিন্তু আমাকে জানিও। তো আজকের মতো রাখছি, টাটা।